হ্যালো সবাইকে। এটা ছিল আমাদের সিকিম ট্যুরের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠতেই দৃশ্যটা ছিল খানিকটা এই রকম। তারপর আমরা সবাই চটজলদি রেডি হয়ে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে, যেহেতু ব্রেকফাস্ট করেই আমাদের চেক আউট করে যেতে হবে। ব্রেকফাস্টে ছিল রুটি, সব রকম ডাল ও ছোলা দিয়ে একটা তরকারি, সাথে কাঁচা পেঁয়াজ ও লঙ্কা। তারপর আমাদের ড্রাইভার দাদাও এসে গেল আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশানে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের নেক্সট লোকেশন ছিল জুলুকে। সেই দিনটা আমরা জুলুকেই নাইট স্টে করেছিলাম। সেদিন যাওয়ার পথে আমাদের দু একটা সাইট সিনও ছিল। ফার্স্টে যে সাইট সিনটায় গেছিলাম সেটা হলো আরিতার লেকের ভিউ পয়েন্ট। রাস্তা ভীষণ খাড়াই ছিল, মোটামুটি 200-250টা মতো সিঁড়ি পার করতে হবে, তবে পৌঁছাতে পারবো ভিউ পয়েন্টে। ওপরে উঠতে উঠতে সবার হালত এতটাই খারাপ হয়ে গেছিল, আমরা মাঝখানে একবার ভাবছিলাম ফিরে যাই, আর ওপরে উঠবো না। কিন্তু অনেক কষ্ট করে ওঠার পর যা সুন্দর ভিউ পেলাম, মনে হলো ওপরে এত কষ্ট করে ওঠাটা আমাদের সার্থক হলো। তোমরাই বলো, এত কষ্ট করে ওঠার পর যদি এরকম সুন্দর ভিউ পাওয়া যায় তাহলে কার না মনটা ভালো হয়ে যায়। তারপর ওখানে আমরা বেশ অনেকক্ষণ সময় নিয়ে অনেক ছবি তুলেছিলাম। ভিউ পয়েন্টের ওপরে মহাদেবের একটা ছোট্ট মন্দির ছিল, সেখান থেকে আমাদের প্রসাদও দিয়েছিল, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। তারপর বেশ খানিকটা আসার পর রংলি মার্কেট বলে একটা মার্কেট ছিল। আমাদের ড্রাইভার দাদা আমাদের বলেছিল, আপনারা এখানে অনেকক্ষণ সময় কাটান, আমার পারমিট করাতে অনেকটা সময় লাগবে। ব্যাস, আর আমাদের রাখে কি, হাতে আছে অনেকটা সময়, আর সামনেই এত মার্কেট, যে যার ইচ্ছে মতো অনেক শপিং করেছিলাম। প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমরা ওখানে শপিং করেছিলাম। তারপর আবার খানিকটা এগোতেই আরও একটা জায়গায় দাঁড়াতে হয়েছিল অক্সিজেন কেনার জন্য। যেহেতু একটার পর একটা গাড়ি লাইন ছিল, তাই আমাদের ওখানে ঘন্টা দেড়েক মতো সময় লেগে গেছিল। অক্সিজেনের প্রয়োজন না পড়লেও এখান থেকে প্রত্যেকটা গাড়িতে একটা করে অক্সিজেন কেনা বাধ্যতামূলক। আমাদের এই অক্সিজেনটার দাম নিয়েছিল 600 টাকা। আর রাস্তার এই কুকুরটাকে দেখো, আমি তো ভিডিও না তুলে থাকতেই পারলাম না, ওরও একটা ভিডিও তুলে নিলাম। যাই হোক, তারপর আবার এগোতে লাগলাম। আরও বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর রাস্তায় একটা ওয়াটারফল ছিল, তার পাশে কিছু খাবারের দোকানও ছিল। যেহেতু তখন 3:30 মতো বেজে গেছিল, তাই আমাদের খুব খিদেও পেয়ে গেছিল। তারপর আমরা ওখানের খাবারের দোকান থেকে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো, চিকেন চাউমিন, আর শানু নিয়েছিল চিকেন স্যুপ আর ডিমের পোচ। চাউমিনের টেস্টটা আমাদের খুব একটা ভালো লাগেনি, কিন্তু মোমোটা দুর্দান্ত খেতে ছিল, আর চিকেন স্যুপটাও ভালোই ছিল। তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই ওয়াটারফলটার কাছে গিয়ে অনেক ছবি তুলেছিলাম। আর এদিকে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সে খুব তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি নেওয়ার জন্য, নয়তো যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, সন্ধে নেমে আসবে। আর রাস্তার অবস্থাও ভীষণ বাজে। কিন্তু এরকম সুন্দর জায়গা দেখলে ছবি না তুলে কি চলে যাওয়া যায় বলো তো? আমার তো জিপ লাইন করারও খুব ইচ্ছে ছিল, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে ওই ইচ্ছেটা আমার আর পূরণ হলো না। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। ওখান থেকে তখনও ঘন্টা 2 মতো বাকি ছিল জুলুক পৌঁছাতে। এদিকে আস্তে আস্তে সূর্যের আলো অনেক কমে আসছিল, আর রাস্তার অবস্থা ছিল কিছুটা এরকম টাইপের। তারপর ওখান থেকে আরও কিছুটা এগোনোর পর একটা জঙ্গলের রাস্তা ছিল, সেই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য আমাদের পার হেড টিকিট কাটতে হয়েছিল। তারপর আমরা জঙ্গলের কাছটা দাঁড়িয়ে আরও কিছুটা ফটো তুলে নিয়েছিলাম। ড্রাইভার দাদা আমাদের বেশি দূর যেতে বারণ করে দিয়েছিল, কারণ একটু সন্ধে হয়ে গেলেই নাকি ওখানে নানা রকম জীবজন্তু দেখা যায়। তারপর আমরা লেট না করে আবার উঠে পড়লাম গাড়িতে। এইবার আস্তে আস্তে সূর্যের আলো একদমই আর দেখা যাচ্ছে না, চারিদিকটা ঘন মেঘে ঢেকে গেছে। রাস্তার পাহাড়ের মধ্যে কোনো পার্থক্য নেই, ধারে যে এত পাহাড় সেটা বোঝাই যাচ্ছে না। তারপর অবশেষে পৌঁছালাম জুলুকের হোমস্টেতে। তখন টেম্পারেচার গিয়ে দাঁড়িয়েছে 3 থেকে 4। এটাই হচ্ছে আমাদের জুলুকের হোমস্টের রুম থেকে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, চারিদিকটা শুধু ঘন মেঘে ঢাকা। আর ঘরের দরজা জানলা খোলা থাকলেই ঘরের মধ্যে মেঘ ঢুকে আসছে। যত সময় বাড়ছে ঠান্ডাও তত বাড়ছে। রাত্রের টেম্পারেচার ছিল -2। তখন বাজে মোটামুটি সন্ধ্যে 6টা মতো। তখন আমরা গেছিলাম লাঞ্চ করতে, যেহেতু সেদিন আমাদের ভীষণ লেট হয়ে গেছিলো আসতে। লাঞ্চের মেনুতে ছিল গরম ভাত, আলু ভাজা, মুসুরির ডাল, লঙ্কা ও পেঁয়াজ, আর সাথে ডিম কষা, আর অবশ্যই শেষে ছিল পাঁপড় ভাজা। তারপর সবাই রুমে এসে অবস্থা ছিল খানিকটা এইরকম। তারপর লুডো খেলতে খেলতে রুমে এলো গরম গরম চা। গরম গরম চা আর সাথে চলছিল লুডো খেলা, দারুণ জমে গেছিল। তারপর আমরা গা গরম করার জন্য শুরু করলাম ডান্স করা। যেমন ইচ্ছা নেচে গাটা গরম করতেই হবে।
দেখতে দেখতে সিকিম ট্যুরের 2 দিন কেটে গেল। যত সময় এগোচ্ছে ততই মনে হচ্ছে এবার বাড়ি ফেরার পালা, আর একটা দিন পরই আমরা ফিরে যাব বাড়ি। বাড়ি গিয়ে আবার যে যার মতো। তাই আমরা একটুও সময় নষ্ট না করে যতক্ষণ সময় পাচ্ছিলাম নিজেদের মতো আনন্দ করে নিচ্ছিলাম। অনেকক্ষণ নাচানাচি করার পর আমাদের মনে হচ্ছিল আমাদের একটু একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। তাই শানুকে বলছিলাম আমাদের একটু করে অক্সিজেন দিয়ে দিতে। আমাদের প্রবলেম হচ্ছিল, আমাদেরকে তো অক্সিজেন দিচ্ছিলই, প্লাস ওদের নিজেদের না প্রবলেম হওয়াতে ওরা নিজেরাও একটু করে নিয়ে নিচ্ছিল। যেহেতু পয়সা দিয়ে কিনেছি বস, আর আমরা বাঙালি, নষ্ট তো করা যাবে না, দরকার না পড়লেও নিয়ে নেব। এবার অক্সিজেন নেওয়ার পর মনে হলো যেন আরেকটু এনার্জি বেশি পেয়ে গেলাম, তাই আবার শুরু করে দিলাম নাচানাচি করা। হোমস্টের যিনি ওনার ছিলেন আমরা তাকে বলেই এসেছিলাম রাত্রের ডিনারটা আমাদের যেন ঘরে পাঠিয়ে দেয়, কারণ এত ঠান্ডায় আমরা কোনো মতেই আর ঘর থেকে বেরোচ্ছি না। তারপর চলে এলো আমাদের ডিনারে ছিল রুটি, চিকেন, পেঁয়াজ আর লঙ্কা। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে শুয়ে পড়লাম, কারণ পরের দিন অনেকটা সকাল সকাল উঠে আমাদের বেরোতে হবে। আজ ভিডিওটা এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও।